আইডি পরিবহনের জন্য চাঁদপুরবাসী ধন্য। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আজকের দিনটা শুরু হলো এক অসাধারণ অভিজ্ঞতার মাধ্যমে। আমাদের যাত্রার সঙ্গী ছিল আইডি পরিবহন, একটি মানবিক প্রতিষ্ঠান যার আয়ে পরিচালিত হয় বৃদ্ধাশ্রম ও এতিমখানা। ভালোবাসুন দেশকে, ভালোবাসুন সমাজকে, এই প্রতিপাদ্য নিয়ে আইডি পরিবহন তাদের সেবামূলক কাজ চালিয়ে যাচ্ছে। আমাদের সমাজের সবাই মিলে একটা পরিবার, আর সেই পরিবার নিয়ে আজকের এই সুন্দর ভ্রমণের গল্প। সকালের আলো ঠিকরে পড়েছে চারদিকে, আর আমরা গেরিলা বাহিনী তৈরি। রকিব ভাই, রবিউল ভাই, মিনাজ ভাই, রকিব ভাই, মানিক ভাই, সকলের উৎসাহে কমতি নেই। চাঁদপুর শহরের রেললাইনের পাশ দিয়ে অটোতে করে ছুটছি বাস টার্মিনালের দিকে। বাতাসের শীতল ফরজ যেন মনকে শীতল করে দিচ্ছে। প্রথমে উঠলাম এক অটোতে। যাত্রার শুরুতে মাথার উপর মোমো বাতাস বইতে লাগলো। মনে হলো যেন ছোটবেলার সেই খোলা জানালার বাসে বসে আছি। কি সুন্দর এই জীবন! বাতাস এসে গায়ে লাগছিল আর আমাদের মনোপ্রাণ শীতল হয়ে যাচ্ছিল। চাঁদপুর বাস টার্মিনাল এসে দেখি সারি সারি বাস দাঁড়িয়ে আছে। বোগদাদো আইডি পরিবহন। এখানে ভিড় জনপ্রিয় আমাদের গন্তব্য হাজীগঞ্জ, তাই আমরা বেছে নিলাম আইডি পরিবহন। বাসের ডিজাইন দেখে প্রথমে চোখে আটকে গেল। নতুন বাস চকচকে আর রঙিন আটে মোড়ানো। বাসের ভেতর ঢুকে যেন চোখ দিয়ে গেল। লাল নীল হলুদ জলমলে বাতি, সুন্দর সোফা ডিজাইন আর আরামদায়ক সিট, পুরাই রাজকীয় অনুভূতি। যাত্রীদের স্বস্তি দিতে যা যা দরকার তার সবই এখানে আছে। হেল্পার ভাইদের আন্তরিক ব্যবহার বেশ প্রশংসনীয়। এক সময় বাস ছাড়লো। গন্তব্য হাজীগঞ্জ। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি যেন শরীর ও মনে ভর করতে চাইছিল, কিন্তু আরামের সিট আর দোলা দোলা অনুভূতিতে যেন চোখের পাতা ভারী হয়ে আসছিল। কিছুক্ষণ পর দেখি কয়েকজন ভাই ঘুমিয়ে পড়েছেন, কিন্তু বাসের চালক ঠিকই তার দক্ষতার পরিচয় দিচ্ছেন। আমরা বাসে বসে গল্প করতে থাকলাম। আজ জানালা দিয়ে দেখছিলাম গ্রামের অপরূপ দৃশ্য। চাঁদপুর থেকে বাবুরহাট মহামায়া হয়ে বাকিলা ফোসালাম। রাস্তা ফাঁকা থাকায় বাস দ্রুত গতিতে এগোচ্ছিল, তবে নিরাপদ গতির মধ্য থেকেই। রাস্তার দুই পাশে সবুজ মাঠ, নদী এবং ছোট ছোট গ্রামের দৃশ্য মনকে শান্ত করছিল। বাসের ভিতরের পরিবেশও ছিল খুব আরামদায়ক। কয়েকজন ভাই তো ঘুমিয়ে পড়লেন, আর আমি জানালা দিয়ে বাইরের দৃশ্য উপভোগ করছিলাম। মাঝে মাঝে ড্রাইভার সাহেবের সাথে গল্প হচ্ছিল। তিনি রাস্তার প্রতিটি ট্রান এবং ব্রিজ সম্পর্কে জানাচ্ছিলেন, যা যাত্রাটিকে আরও মজাদার করে তুলছিল। এই যাত্রার প্রতিটি মুহূর্ত ছিল অসাধারণ। আইডি পরিবহনের বাস, ড্রাইভার সাহেব, হেল্পার ভাই এবং আমার সঙ্গীদের প্রতি আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা রইল। আপনাদেরও এই যাত্রা উপভোগ করার জন্য আইডি পরিবহন বেছে নিতে বলবো। আইডি পরিবহনের বাসে উঠেই প্রথম যে জিনিসটি নজর কাড়লো তা হলো বাসের ডিজাইন। রং বেরঙের আর্ট, লাল নীল হলুদ ঝিকিমিকি বাতি এবং বড় বড় ছবি। এক কথায় বলতে গেলে বাসটি ছিল শিল্পের একটি নিদর্শন। নতুন বাস হওয়ার সবকিছু ছিল চকচকে এবং পরিষ্কার। ড্রাইভার সাহেব এবং হেল্পার ভাইদের আন্তরিকতা আমাকে মুগ্ধ করলো। তাদের ব্যবহারে এমন একটি পারিবারিক অনুভূতি পেলাম, যেন আমরা শুধু যাত্রী নই, তাদের আপনজন। তাদের এই মানবিকতা আমাকে মনে করিয়ে দিল, আইডি পরিবহন শুধু একটি পরিবহন সংস্থা নয়, এটি একটি সামাজিক প্রতিষ্ঠান। আমাদের চারপাশে ছোট বড় অনেক প্রতিষ্ঠান আছে, কিন্তু কিছু প্রতিষ্ঠান শুধু ব্যবসা নয়, মানুষের জন্য কাজ করে। আইডি পরিবহন তেমনই একটি মানবিক প্রতিষ্ঠান। তাদের বাসের টিকিটের আয় থেকে পরিচালিত হয় একটি বৃদ্ধাশ্রম ও এতিমখানা। এই প্রতিষ্ঠানটি শুধু যাত্রী পরিবহনই করে না, সমাজের পাশে দাঁড়ায়। তাদের এই উদ্যোগ আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি চাঁদপুর থেকে বাকিলা পর্যন্ত আইডি পরিবহনের আমার এক অনন্য যাত্রার গল্প। আইডি পরিবহনের এই যাত্রা শুধু একটি ভ্রমণই ছিল না, এটি ছিল একটি মানবিক অভিজ্ঞতা। তাদের উদ্যোগ আমাকে মনে করিয়ে দিল আমরা সবাই এই সমাজের অংশ। যদি প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সামান্য অবদান রাখি, তাহলে এই সমাজ আরও সুন্দর হবে। বাকিলায় নেমে প্রথমে নজর গেল স্থানীয় খাবারের দিকে। হাঁসের মাংস আর মুড়ি, এই কম্বো এক কথায় অসাধারণ। এক কামড়ে যেন স্বাদ লেগে গেল মনে। ইয়াম্মি! সবাই মিলে বেশ জামফেশ খাওয়া দাওয়া করলাম। এই ভ্রমণ শুধু আনন্দের ছিল না, ছিল এক মানবিক প্রতিষ্ঠানের প্রতি শ্রদ্ধার অনুভূতি। সমাজের জন্য কাজ করা, মানুষদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। এই সবাই মিলে শপথ নিলাম, ভালোবাসবো দেশকে, ভালোবাসবো সমাজকে।
বন্ধুরা, এই মজার ট্রিপের গল্প আপনাদের কেমন লাগলো? ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। টিল দেন, টাটা।